আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। এদিকে তো ঈদ চলে আসলো, তো আজকে বেরিয়ে পড়লাম আপনাদের দাদাভাইয়ের সঙ্গে ঈদের শপিং করতে। তো আজকে আমি এই ভিডিওটি বানালাম প্রায় বিকালের দিক থেকে। বিকেল 3টের সময় বেরিয়ে পড়লাম ঈদের শপিং করতে। আপনাদের দাদাভাই একদমই তো যেতে চাইছিল না, কিন্তু কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেটা হয়তো আপনাদের দাদাভাই সঙ্গে না হলে কেনা যাবে না, তাই আপনাদের দাদাভাইয়ের সঙ্গে করে নিয়ে নিলাম। সামনেই তো ঈদ, আপনাদের দাদাভাইয়ের দোকানে প্রচণ্ড ভিড় থাকে, সেই জন্যে সে দোকান ছেড়ে একদমই আসতে চাইছিল না। তাই বিকালে 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে পড়লাম দুজনে ঈদের শপিং করতে, যে আজকে তুমি বাড়িতে একটু ইফতার করো আর এদিকে ঈদের কিছু শপিং করে নিয়েই তারপর ফের তুমি দোকানে চলে যেও। তো বলাতেই আপনাদের দাদাভাই দোকানটা কর্মচারীদের কাছে দিয়ে চলে আসলো, আর আমি ওদিকে আর আমার ছেলে রেডি হয়েছিলাম। একসঙ্গে আমরা বেরিয়ে পড়লাম কিছু ঈদের শপিং করতে। তো তারপরে আমি ঈদের কিছু শপিং করে নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে এদিকে মগরিবের ইফতারের টাইম হয়ে আসলো, তো তাড়াতাড়ি ঝটপট আমি এদিকে সমস্ত ফলমূলগুলো কেটে নিচ্ছি। আর সেই সঙ্গে কিন্তু আমি আগের থেকে বেসন বা আলুর চপ বানাবো বলে সেটা বানিয়ে সকাল টাইমে ওটাকে রেডি করে রেখে দিয়েছিলাম, যে বিকালের দিকে তো একদমই টাইম পাবো না শপিং করে এসে ফলমূল কাটা, আবার এদিকে তেলে ভাজা বানানো। সেই জন্যে আমি ওদিকে আর কিছুটা কাজ এগিয়ে রেখে চলে গিয়েছিলাম মার্কেটে। এইভাবে একে একে সমস্ত ফলমূলগুলি আমি কেটে ফেলছিলাম। আজকে আপনাদের দাদাভাই বাড়িতে ইফতার করবে, তো সেই জন্যে একটু ফলমূলও বেশি কাটতে হলো, যে বাড়িতে বসে বসে খাবে। আর দোকানে যখন খায় না, তখন একদমই অল্প কিছু দিলেই মিটে যায়। ও তো দোকানে সময় পায় না যে ফলমূলগুলো খাবে, কাস্টমারের প্রচণ্ড চাপ। সামনে দেখতে দেখতে আমাদের প্রায় রোজা তো প্রায় শেষ হয়ে আসলো, কিন্তু কি মজার দিন ছিল এই রমজান মাসটা। সময় যে কিভাবে অতিবাহিত হতো একদমই বোঝা যেত না, কিভাবে যে আমাদের সময়টা চলে যেত তা আমরা একদমই বুঝতে পারতাম না। আর প্রত্যেক দিন মনে হতো যে একটা অনুষ্ঠানের মতো। সে তো আমি আগেও বলেছি, এখনও বলছি আপনাদের সঙ্গে, আমার তো এই রমজান মাসটা একভাবে রোজা করতে একদমই কষ্ট হয়নি, খুব ভালো লাগছিল। কিন্তু মনে হচ্ছে এই তো আর কিছুদিনের মধ্যেই ঈদ চলে আসলো, আমাদের খুশির ঈদ। খুশির ঈদ মানেই খুশি, খুব আনন্দ লাগছে। বাড়িতে একদম মনে হচ্ছে ঈদের সমাগম চলছে চারিদিকে, গ্রামে মার্কেটে মনে হচ্ছে যে ঈদ এসে গেল। এই তো কত লোকের মনে কত হাসি, এদিকে চুল কাটার দোকানে সব ভিড়, জুতোর দোকানে ভিড়, জামা কাপড়ের দোকানের ভিড়। কত সুন্দর লাগছে যে চারিদিকেই যে একটা ঈদের সমাগম চলছে। আজকে বাজারে গিয়ে দেখলাম তো শপিং করতে, মনে হচ্ছে যেন মেলা হচ্ছে। ঈদ মানেই তো মেলার মতো, একেবারে যেন কত কেনাকাটা জমজমট, কত যেন মানুষের মনে আনন্দ, নূতন জামা কাপড় পোশাক পরবে তা নিয়েই সবাই যেন মেতে উঠেছে। কিন্তু সেই দিনের অপেক্ষায়, এই যে খুশির ঈদের অপেক্ষায় আমরা প্রত্যেকেই আছি। এই দেখেন, আমি যে আলু বা এদিকে বেসনের ব্যাটারটা গুলে রেখেছিলাম, সেগুলো এবারে চপ বানাতে চলে আসলাম। ওগুলো কাটা হলো, ওগুলো আমি ডাইনিংয়ে রেখে দিয়ে আসলাম। তারপরে ভাবলাম চপগুলো বানাবো। তো এইভাবে একে একে হাতের সাহায্যে সমস্ত আলুগুলো আমি চেপে চেপে চপের আকারে করে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে বেসনে বুড়িয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। প্রায় মগরিবের আজানের সময় হয়ে আসলো। ওদিকে আপনাদের দাদাভাই কিন্তু তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি নাও, কিন্তু আমার তো মনে হচ্ছে যে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ইফতারের আগে অন্তত আমাদের 10 মিনিট আগেই ইফতারের সামনে বসা অতি অবশ্যই উচিত। সেই জন্য আপনাদের দাদাভাই খুব তাড়া দিচ্ছে। ও কিন্তু আমার হাতে হাতে কিছু কাজও হেল্প করছে। এদিকে তেলে ভাজা বা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, আমরা বসে পড়লাম। ইবাদত করেছি মাওলা, সর্বপ্রথম আমার নবী দোয়া নবী দিন দুনিয়া বাদশা জনাবে হাবিবুল্লাহ
আল্লাহ তাআলা খাস করে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 যত পয়গম্বর আল্লাহ দুনিয়ার বুকে বিদায় নিয়ে চলে গেছে মাওলা, তাদের প্রত্যেকের পাক রূপে আল্লাহ তুমি সব খানা পৌঁছিলেন। আল্লাহ তাআলা খাস করে জান্নাতুল বাকি জান্নাতুল মুহাল্লার মধ্যে শুয়ে আছে মাওলা, তাদের প্রত্যেকের পাক রূপে আল্লাহ তুমি সব খানা পৌঁছিলেন। নবী সিদ্দিকিন সালেহিন সালেহিন প্রত্যেকের পাক রূপে আল্লাহ তুমি সব খানা পৌঁছিলেন। আল্লাহ আমার নানা জান যারা চিরতরের মধ্যে আল্লাহ বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে মাওলা, আল্লাহ তাআলা কবরের মধ্যে কি আযাবের মধ্যে পড়ে আছে জানি না মাওলা, তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, তাদের কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা तमाम বিশ্বের জমিনে অলি-গলি থেকে যত মানুষ আল্লাহ বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে মাওলা, তাদের প্রত্যেকের পাক রূপে আল্লাহ তুমি সব খানা পৌঁছে দিন। মা তোমার দুটো হাত তুলেছি মাওলা, আমরা যে বড় গুনাহগার বদকার। তো আমাদের দোয়া কমপ্লিট করে নিলাম আমরা, নিয়ে আমরা আমাদের রোজাটি ভাঙলাম, ভেঙে সবাই মিলে একসঙ্গে বসে ইফতার খেলাম। খুব ভালো লাগছে একসঙ্গে বসে। আপনাদের দাদাভাই আজ বাড়িতে আছে, তো সেই জন্য আরও ভালো লাগছে যে প্রত্যেকে একসঙ্গে বসে রমজানের লাস্টে আমরা ইফতার করছি। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো পরের বছর আবার আমরা এই রমজানটা ফিরে পাবো, এই পবিত্র মাসটি। তো আমাদের প্রায় ইফতারটা খোলাও হয়ে গেল। আপনাদের দাদাভাই আর ছেলে নামাজে দাঁড়িয়ে পড়লো, ওদিকে আমিও নামাজ পড়তে শুরু করলাম। তো কেমন হলো আমার ভিডিওটি অতি অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আর সেই সঙ্গে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। তো আপনাদের প্রত্যেককে জানাই আমার তরফের প্রতি আপনাদের প্রতি ভালোবাসা, আর আল্লাহ হাফেজ।